বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এক গণসমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনা জ্বালাও পোড়াওয়ের পরিকল্পনায় সম্পৃক্ত বলে মন্তব্য করেন তিনি। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও জানান তিনি। সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের মানুষকে যদি আবার ভোটানোর চেষ্টা করা হয়, এই বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তাই আমাদেরকে এই নির্বাচন যেন অনুষ্ঠিত হয়, সবাই মিলে এই নির্বাচনে ভোট দিয়ে ইনশাআল্লাহ আমরা আবার ধানের শীষকে এখানে জয়যুক্ত করব। আজকে এই সংকটে একটা দল তাই সংকটকে আরো গভীর সংকটে। ফারাক্কা বাঁধ ইস্যুতে মির্জা ফখরুল জানান, বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা ব্যারেজ তৈরি করে পদ্মার পানি সংরক্ষণ করা হবে। একমাত্র জাতীয়তাবাদী দল বিএনপি হচ্ছে সেই দল যারা সরকার গঠন করলে বাংলাদেশের মানুষের হিস্সা অধিকার তা পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায় না। এদিকে বিকেলে ফরিদপুর উপজেলা পরিষদে বিভাগীয় ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি জানান, দেশের প্রত্যেক নাগরিক যাতে সুফল পায় এমন একটি অর্থনৈতিক মডেল তৈরি করাই বিএনপির লক্ষ্য। বিএনপির নতুন স্লোগান হচ্ছে তারেক রহমান সাহেবের অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা, ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুফল প্রত্যেকটি বাংলাদেশের জনগণের কাছে যেতে হবে, শুধুমাত্র একটি গোষ্ঠীর কাছে না। ব্যবসা সহজ করতে আমলাতান্ত্রিক জটিলতা এবং ঘুষ দুর্নীতি কমিয়ে দ্রুত অনুমোদনের ব্যবস্থা করতে হবে বলেও জানান আমির খসরু। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।